মশলা ছাড়া ওলের ডাঁটাটা খেতে দারুণ লাগে, রান্না করার পরে আরো সুন্দর লাগছে। দেখুন খেতে যা লাগবে না। ওলের ডাঁটাও খেতে পছন্দ করেন না, তারা এইভাবে একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখতে পারেন। কত সুন্দর কচি ওলের ডাঁটাটা। এই ওলের ডাঁটা থাকলে এত ভালো লাগে খেতে, আর কি আর বলবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন ধরনের ওলের ডাঁটাটা রান্না করব, এমনভাবে মশলা ছাড়া। এত ভালো লাগে খেতে, সে আর কি বলবো। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকবেন যে আমি কিভাবে ওলের ডাঁটাটা রান্না করি। ওলের ডাঁটাটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কচি। ডাঁটা খোলা মতো ছিল, লেগে গেল। এরকম ভাবে ছুলে নিতে হবে, তারপরে এইভাবে কাটবো। কেটে নিয়ে মাঝখানে এরকম ফাড়া দিতে হবে, 3 ফাড়া দিয়ে এরকম সরু সরু করে কেটে নেবো। এই যে এরকম ভাবে কেটে নেবো। যত কুচিয়ে তরকারি কুটা যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে এইভাবে কুচিয়ে নিতে হবে। একটা কাঁঠালে কত বীজ হয়েছিল, এই বৃষ্টিতে আমার সব কাঁঠালের বীজ পচে গেছে, সব ফেলে দিলাম। এই কটা বাছি কুচি নিই, সব আজকালকালে লোকে কিনে। আকাশে মেঘ ধরেছে, তাড়াতাড়ি রান্নাটা চাপায়, নাই তো আবার বৃষ্টি এসে যাবে। কখন নামে যাবে। এই যে পটলগুলো এইভাবে কাটতে হয়। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজগুলো ঢেলে দেবো। একটু বেশি দেবো, আর রসুন দেবো। কাঁঠালের বীজ আর পটলগুলো আমি দিয়ে দেবো। বেশি মিহি করে বাটতে হবে না, এইভাবে বেটে নিতে হবে। বিচি আর পটলটা ভাজা হয়ে গেছে, লঙ্কা রসুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। কুচানো ওলের ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেবো। এবার নাড়াচাড়া করে নেবো। সামান্য একটু চিনি দিয়ে দেবো। আর একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। এর আগেও কিন্তু ওলের ডাঁটা রান্না করে দেখানো হয়েছিল। আজকে যে ওলের ডাঁটাটা রান্নাটা সহজ, এই রান্নাটা খেয়ে দেখলে খুব সুস্বাদু। ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা ওলের ডাঁটাটা কত সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর এসছে। কাঁচা লঙ্কা দিয়ে তো কালারটাও হেভি লাগছে দেখতে। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। খেতে যা লাগবে না, মানে খেতে চাইলে ভয় পাই যে গলা ধরবে, কিন্তু তারাও এরকম ভাবে যদি একদিন রান্না করে খেয়ে দেখে খুবই ভালো লাগবে। তখন বলবে যে
দেখি কেমন লাগছে। কেমন কেমন আর লাগে? দারুণ। ঠিক আছে, পাগল মাগল নিয়ে হয়তো যাবো। দারুণ হয়েছে। আমি শুধু শুধু খাচ্ছি, তাতেই ভালো লাগছে। মশলা দিয়ে তো আপনারা ওলের ডাঁটা সবাই খেয়েছেন, কিন্তু আমরা যেইভাবে করলাম একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, নিজেরাই বুঝতে পারবেন কেমন স্বাদ হয়েছে। সুন্দরভাবে গলে গেছে। গরম ভাতের সঙ্গে এক দারুণ হয়েছে, দারুণ লাগছে। মানে ওই ডাঁটা রান্নাটা খুব ভালো হয়েছে। যারা আমাদের ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, নতুন নতুন তাহলে ভিডিও দেখতে পাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার। ভাত, ওলের ডাঁটার চচ্চড়ি, মন করো রাজি। এই যে ওলের ডাঁটার উপর খুব বকেছি, বৃষ্টি পড়ছিল আর ভাবছিলাম যে ওলের ডাঁটাটা রান্না মনে হয় হবে না, কিন্তু এত সুস্বাদ হয়েছে কি আর বলবো, মনে হচ্ছে খেয়েই যাই, এত ভালো হয়েছে।